তেল, গ্যাস কিংবা কয়লা নয়, বাংলাদেশের জ্বালানি খাতে দীর্ঘদিনের চিত্র বদলে দিতে এবার রূপপুরে আসছে অতি শক্তিশালী ইউরেনিয়াম। 28 এপ্রিল থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুল্লিতে এই বিশেষ জ্বালানি লোড করার মধ্য দিয়ে শুরু হচ্ছে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত ক্ষণগণনা। এর মাধ্যমে বিশ্বের 33তম দেশ হিসেবে পরমাণু শক্তির অভিজাত ক্লাবে নাম লেখালো বাংলাদেশ। পারমাণবিক জ্বালানি হলো এমন বিশেষ ধরনের শক্তি উৎস যা কয়লা বা গ্যাসের মতো পুড়িয়ে নয়, বরং পরমাণু কেন্দ্র বা নিউক্লিয়াস বিভাজনের মাধ্যমে বিপুল তাপ শক্তি উৎপন্ন করে। তেল বা কয়লা পুড়িয়ে আগুন জ্বালানো হয়, কিন্তু পারমাণবিক জ্বালানি পোড়ানো হয় না। একে বলা হয় ফিশন বিক্রিয়া। চুল্লির ভেতরে ইউরেনিয়ামের নিউক্লিয়াসকে বিভাজন করা হয়। এই বিভাজনের ফলে প্রচণ্ড তাপ উৎপন্ন হয়। সেই তাপে পানি ফুটে বাষ্প হয় এবং সেই বাষ্পের চাপে টারবাইন ঘুরে বিদ্যুৎ উৎপন্ন হয়। ফুয়েল রড ও অ্যাসেম্বলি পেলেটগুলো সরাসরি চুল্লিতে দেয়া হয় না। অনেকগুলো পেলেট একটি সরু লম্বা ধাতব টিউবে ভরা হয়, যাকে বলা হয় ফুয়েল রড। অনেকগুলো রড মিলে তৈরি হয় একটি ফুয়েল অ্যাসেম্বলি, যা লম্বায় 3.5 থেকে 4.5 মিটার। রূপপুরের 1200 মেগাওয়াট ক্ষমতার প্রতিটি চুল্লিতে এমন 163টি ফুয়েল অ্যাসেম্বলি জ্বালানি হিসেবে ব্যবহৃত হবে। রূপপুরের এই মহাযজ্ঞের মূল শক্তি হলো ক্ষুদ্রাকার ইউরেনিয়াম পেলেট। মাত্র 4.5 গ্রাম ওজনের একটি ইউরেনিয়াম পেলেট থেকে যে পরিমাণ বিদ্যুৎ পাওয়া সম্ভব, তার জন্য প্রয়োজন হয় প্রায় 400 কেজি কয়লা অথবা 360 ঘনমিটার গ্যাস। পেলেটগুলো মূলত ইউরেনিয়াম 235 এর সমৃদ্ধ ধাতব পদার্থ। সাধারণ একটি গাড়ির তেলের ট্যাঙ্কার পূরণ করতে যেখানে কয়েক লিটার ডিজেল লাগে, সেখানে রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মাত্র 4.5 গ্রামের একটি ছোট ইউরেনিয়াম পেলেট দিতে পারে প্রায় 417 লিটার ডিজেলের সমান শক্তি। জীবাশ্ম জ্বালানির মতো পারমাণবিক কেন্দ্র থেকে ক্ষতিকর গ্যাস নির্গমনের কোনো সুযোগ নেই, তাই একে বলা হচ্ছে নির্মল ও নির্ভরযোগ্য বিদ্যুৎ শক্তি। এমনকি ব্যবহৃত পারমাণবিক জ্বালানি থেকে আবারও ব্যবহারযোগ্য জ্বালানি পাওয়া সম্ভব বলে একে নবায়নযোগ্য জ্বালানির কাতারেও ফেলছেন অনেক বিশেষজ্ঞ।